পূর্ব ঘোষণা মতো শনিবার 16 মার্চ 2024 লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই ভোট ঘোষণার পরে সারা দেশ জুড়ে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে। এর অর্থ হচ্ছে যে কোনো সরকারি প্রকল্প ঘোষণা করা যাবে না, সরকারও নতুন করে কোনো উন্নয়নমূলক প্রকল্পের কাজে হাত দিতে পারবে না। এই পরিস্থিতিতে আদর্শ আচরণ বিধির তোয়াক্কা না করেই সরকারি প্রকল্পের সুবিধা পেতে ফর্ম ফিল আপের অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের গলসিতে। স্থানীয় বাসিন্দা কি জানাচ্ছেন শোনাবো। এই লক্ষ্মী ভান্ডারে জমা দেবো আর জব কার্ডে জমা দেবো। আমাদের লক্ষ্মী ভান্ডার ছিল আগে, দিয়ে ওই জন্য হচ্ছে মমতা বলেছে যে 1000 টাকা করে দিব, ওই জন্য আবার করতে হচ্ছে নতুন করে ফিল আপ করতে 10 টাকা। আপনি দিলেন কত করে বলছে? 10 টাকা করে বলছে ফিল আপ করতে 10 টাকা। আপনি দিলেন না? দিই নাই, কি আমি দিই না। নিজে ফর্ম ফিল আপ করবেন? হ্যাঁ, ওইখানে আমাদের ছেলেটা রয়েছে, করে দেবো। রশিদা খান তিনি কি বলছেন শোনাবো। লক্ষ্মী ভান্ডারে জমা দিবার লাগে আগে 500 করে পেতাম, এখন দিদি বলেছে যে 1000 টাকা করে দিব, দিয়ে আবার ফর্ম ফিল আপ করছে নতুন করে, দিয়ে ওই জন্য আবার এসেছি। এই যে স্কুল তলায়, এটা কি স্কুল বলে কি জানি বাবা। ফিল আপ করলেন না কেন এখানে? এই যে করবো 10 টাকা করে লাগবে, তাই জানি। 10 টাকাটা বাঁচাতে আপনি অন্য জায়গায় করবেন। পারু বাউরি কি বলছেন শোনাবো। বলে যে আরো বেশি পাবে 1000 টাকা করে, তাই লেগে করতে আনলাম। দিয়ে কি করলেন এখানে? ওখানে ওই দিন এখানে কি করে দিল, দিয়ে আনা ওই যে জমা করলাম 20 টাকা দিলাম। হ্যাঁ, কি 500 টাকা করে পেয়েছিলেন লক্ষ্মীর ভান্ডারে? ওটা 1000 টাকা পাবেন, সেই জন্য অ্যাপ্লাই করছেন এখানে। হ্যাঁ, কারা কারা ডেকেছিল এখানে অ্যাপ্লাই করার জন্য? ও তো কালকে মাইকে কোথায় থেকে এসেছিল কেন বলে গেল। কালকে পঞ্চায়েত থেকে মাইকিং করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ দিয়ে জমা দিলেন? হ্যাঁ, জমা দিলাম। কি মনে হচ্ছে টাকা পাবেন? কি জানি গো, এখন কি হবে, কোনো সবাই যা করলো আমরাও করলাম। কারা আছেন এখানে, কারা নিচ্ছেন জমা? জমা ওই যে পার্টির সদস্য? পার্টির সদস্য কোন পার্টির সদস্য? তৃণমূল। তৃণমূল নেতা নাসির খা কি বলছেন শোনাবো। করছি তোমার এই 100 দিনের যে জব কার্ড আছে তার ফর্ম ফিল আপ করছি 50 দিনের কাজের লেগে, আর 500 থেকে 1000 যেটা লক্ষ্মী ভান্ডার যেটা পাবে সে তার লেগে ফর্ম ফিল আপ করা হচ্ছে। আপনার নামটা কি? আমার নাম নাসির খান। আপনি কি করেন? আমি গ্রামের সভাপতি, গ্রাম সভাপতি, প্রায় তৃণমূল পার্টি করি। এটা কি সরকারের উদ্যোগে হচ্ছে না পার্টির উদ্যোগে হচ্ছে? পার্টির উদ্যোগে হচ্ছে। আপনারা যে ফর্মটা দিচ্ছেন সেই ফর্মে তৃণমূলের প্রতীক আঁকা আছে কেন? তৃণমূলের পত্রিকা লেখা আছে, পার্টি লেখা আছে। এটা তাহলে সরকারি প্রোগ্রাম, তো সরকারি প্রোগ্রাম। এটা ফর্ম ফিল আপ করতে জেরক্স ফেরক্স করার জন্য কি কি খরচা লাগছে? ওই তো জেরক্স করতে ধরুন যা 3 টাকা নিচ্ছে, আর ফর্ম ফিল আপ করতে 7 টাকা নিচ্ছে। 10 টাকা করে? 10 টাকা করে। এটা কি সরকার নিতে বলেছে? না না না, এটা আমরা বলেছি যে যারা মানুষরা আছে যারা লেখালেখি করবে তাদের তো একটা মাইনে আছে, তার সাথে ওরা কেউ তো এমনি লিখবে না। শুধু তৃণমূলই করবে না, বিজেপি সিপিএম সবাই? সবাই সবাই সবাই। তো তারাও 10 টাকা করে নেবে তো ফর্ম ফিল আপ করলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই নেবে। অনেক লোক ফর্ম ফিল আপ আপনাদের কাছে করলো না পয়সার জন্য, গরিব মানুষরা করছে। তার লেগে আমরা ফ্রিতে করেও দিচ্ছি। আপনাকে কি ভিডিও পারমিশন দিয়েছে পয়সা নিতে? তাহলে পয়সা কেন নিচ্ছেন? সেটা সবাই তো এখানে খরচা তো মানুষ আছে একটা। না না, এটা পঞ্চায়েত যারা আপনাকে কি পঞ্চায়েত বলেছে পয়সা নিতে? তাহলে আপনারা পয়সা কেন নিচ্ছেন? যে ফর্ম ফিল আপ করে যে মানুষটা রেখেছে, যে ফিলাটা সে তো বিনা পয়সা করতে চাইছে না। না, আপনাকে কি বলেছে পয়সা নিয়ে করতে? আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? না, দায়িত্ব নেই। সরকার আপনাকে দায়িত্ব দিয়েছে, তাহলে পয়সা কেন নিচ্ছেন? এটা ধরো আমাদের পার্টি বসে থেকে আলোচনা করে যে মানুষ তো এমনি করবে না, তাকে একটা মানুষের একটা মাইনে দিতে হবে, তার হিসেবে একটা ওই যে তোমার 3 টাকা জেরেস 7 টাকা করে নিচ্ছে তোমার দুটো ফর্মটা ফিল আপ করে। দুটো ফর্ম আছে, তার হিসেবে দুটো 3.5 টাকা করে। সরকারি প্রোগ্রামে কি পয়সা নেওয়া? না না না। তাহলে নিচ্ছেন কেন? কেন নিচ্ছেন? সরকারের প্রকল্প? না না, সরকার প্রকল্প বটে, তাহলে আপনারা পয়সা কেন নিচ্ছেন? সেটা আপনি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? ভুল তো হচ্ছেই। দুলালী বাউরি পঞ্চায়েত সদস্য কি বলছেন শোনাবো। দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে। তো এখানে পার্টির লোকরা কি করছে? সরকারি তো একটা প্রতিনিধি নেই। সরকারি প্রতিনিধি ছিল, আপনারা আসার আগে গেল সবারই রোজা রেখেছে তো। রবিবার সরকারি প্রতিনিধি ছিল।
ছিল দিয়ে রোজা রেখেছে বাড়ি গেল, কিছু লেখালেখি করেছে। লেখালেখি করতে 10 টাকা করে কেন নিচ্ছেন? কারা নিচ্ছে আপনার লোকরাই নিচ্ছে। তো সেটা তো আমি জানি না। পয়সা নিচ্ছে তারা বলেওছে ক্যামেরা। তো আমি জানি না। আপনি তো এখানে পঞ্চায়েত সদস্য, আর কি আছে এখানে? বিডিও প্রধানের কেউ আছে? না তো কারা করাচ্ছে প্রোগ্রামটা, কাদের উদ্যোগে হচ্ছে? আসেনি তো কি করবো, ওরা ওরা তো আপনি তো- জানে। টাইম তো বলেও দেওয়া হয়েছে, অঞ্চল সভাপতিকেও টাইম বলে দেওয়া হয়েছে। আজকে বুধে যে হিন্দি স্কুলে মিটিং আছে সেখানে আমি বলা হলো যে তাহলে এখানে প্রোগ্রাম আছে আমি কি করবো। আমাকে অঞ্চল সভাপতি বললো যে আপনি এখানেই থাকো, মিটিং এ আসতে হবে না, কারণ ওইদিকে পয়সাটা কেন নিচ্ছে এটা একটু বলুন না। তো পয়সা নিচ্ছিস। ওই তো সবাই বলছে 10 টাকা করে নিচ্ছে। সরকারি প্রোগ্রামে তো পয়সা নিতে পারে না। এটা তো ভুল করছে। কি বলছেন? যদি নিয়ে থাকে ভুল করছে এটা। অঞ্চল সভাপতি নিখিল রায়ের কথা শোনাবো। না না, আপনাকে যদি এটা কেউ বলে থাকে যে কালকে মাইকিং হয়েছে, এটা ভুল তথ্য দিচ্ছে না। কারণ আমরা সারা তৃণমূল কংগ্রেসের আমরা যারা নেতৃত্বে আছি তারা কিন্তু সারা বছর আমরা প্রচারের মাধ্যমে থাকি, এবং আমারও এই প্রচারের মাধ্যমে আমরা ছিলাম। এর আগে আমরা মাইকিং করেছিলাম, এবং যাদের এই আপনার ওই লক্ষ্মী ভাণ্ডার পায় তাদের ওই অ্যাকাউন্টগুলো সব ঠিকঠাক আছে কিনা, কারণ আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে তাদের 1000 টাকা করে 1200 টাকা করে বরাদ্দ হয়েছে। বিজেপির তরফ থেকে রাজু পাত্র কি জানাচ্ছেন শোনাবো। বলছি উচ্চগ্রাম অঞ্চলে অঞ্চল সভাপতি নিখিল রায়ের নেতৃত্বে গত 3 দিন আগে গ্রামে গ্রামে প্রচার করা হয়েছে। মাইক দিয়ে প্রচার করেছে যে 100 দিনে জব কার্ড এবং লক্ষ্মী ভাণ্ডারের জন্য নতুন করে ফর্ম দেওয়া হবে। তার পরিপ্রেক্ষিতে আজকে কোলকোল গ্রামে 100 দিনের জব কার্ড ইস্যুতে প্রত্যেকটা মানুষের কাছে 20 টাকা থেকে 50 টাকা করে নেওয়া হচ্ছে। সুজাতা মেহরার রিপোর্ট দেখাবো আপনাদের। নির্বাচন ঘোষণা হয়ে গেছে এবং এই নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই কিন্তু শুরু হয়ে গেছে নির্বাচনী আদর্শ আচরণ বিধিও। কিন্তু একটা অদ্ভুত চিত্র সামনে এলো গলসি পূর্ব বর্ধমান জেলার আন্ডারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীন যে গলসি রয়েছে বিধানসভা, সেখানে গলসি বিধানসভার অন্তর্গত উচ্চগ্রাম গ্রাম পঞ্চায়েত, সেখান থেকে কেননা দেখা গেল যে এই উচ্চগ্রাম গ্রাম পঞ্চায়েতেই কিন্তু আজকে একটি স্কুলে সেখানে চলছে জব কার্ডের জন্য এবং লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ। এবং আশ্চর্যের ঘটনা এটাই যে এই যে ফর্ম ফিল আপ চলছে, এই ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু নেওয়া হচ্ছে 10 টাকা এবং তার থেকেও অধিক প্রায় 50 টাকা পর্যন্ত টাকা নেওয়া হচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।